এটি এমন এক বিশাল জলরাশি যা হাজার বছর ধরে মানব সভ্যতাকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছে দিয়েছে। এই মহাসাগর একদিকে মানুষের জন্য খুলে দিয়েছে নতুন পৃথিবীর দরজা, অন্যদিকে টাইটানিকের মতো দানবীয় জাহাজকে মুহূর্তে গিলে খেয়ে কেড়ে নিয়েছে হাজারো প্রাণ। আমরা প্রতিদিন ঘরে বসে যে ইন্টারনেট ব্যবহার করি তার কোটি কোটি ডেটা মহাকাশের স্যাটেলাইট দিয়ে নয়, বরং এই মহাসাগরের তলদেশে বিছিয়ে রাখা হাজার হাজার কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমেই এক দেশ থেকে অন্য দেশে যায়। শুধু তাই নয়, পৃথিবীর দীর্ঘতম পর্বত কিন্তু হিমালয় বা আন্দিজ নয়, সেটি লুকিয়ে আছে এই সমুদ্রেরই তলদেশে, যার দৈর্ঘ্য প্রায় ১৬,০০০ কিলোমিটার। আর এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলরাজ্য, আটলান্টিক মহাসাগর। এর একদিকে রয়েছে রহস্যে ঘেরা বারমুডা ট্রায়াঙ্গেল, অন্যদিকে রয়েছে এমন এক অন্ধকার জগৎ যেখানে মানুষের শরীর বিশেষ সুরক্ষা ছাড়া সেকেন্ডের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই মহাসাগরের আসল রহস্য কি, কেন এর নাম আটলান্টিক, এর সবকিছুই জানব আজকের এই ভিডিওতে। আজ থেকে প্রায় ২০ কোটি বছর আগে আমাদের পৃথিবীর মানচিত্র কিন্তু এমন ছিল না। তখন আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা সব স্থলভাগ একত্রে যুক্ত হয়ে একটি বিশাল সুপার মহাদেশ হিসেবে ছিল, যাকে বলা হতো প্যানজিয়া। কিন্তু পৃথিবীর গভীরে থাকা গলিত শিলার ধীরগতির প্রবাহের কারণে ভূত্বকের বিশাল টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করতে শুরু করে। কোটি কোটি বছর ধরে চলা এই বিচ্ছেদের ফলে একসময় উত্তর আমেরিকা ও ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে। আর তাদের মাঝখানের এই বিশাল ফাটলেই জন্ম নেয় আজকের আটলান্টিক মহাসাগর। অবিশ্বাস্য হলেও সত্য, এই প্রক্রিয়া আজও থামেনি। এখনও প্রতি বছর আমেরিকা মহাদেশ ইউরোপ ও আফ্রিকা থেকে কয়েক সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আটলান্টিক মহাসাগর দিন দিন আরও প্রশস্ত হচ্ছে। কিন্তু এই মহাদেশগুলো দূরে সরে যাচ্ছে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে সমুদ্রের ঠিক মাঝখানে, পানির হাজার হাজার ফুট গভীরে। উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রিজ। ১৬,০০০ কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালার বেশিরভাগই পানির নিচে ঢাকা। এই পর্বতমালার ফাটল দিয়ে পৃথিবীর কেন্দ্রের ফুটন্ত লাভা অনবরত উপরে উঠে আসে। পানির সংস্পর্শে এসে সেই লাভা ঠান্ডা হয়ে প্রতিনিয়ত নতুন সমুদ্রতল তৈরি করছে। আর এই নতুন মাটি তৈরি হওয়ার ধাক্কাতেই দুই পাশের মহাদেশগুলো প্রতি বছর অল্প অল্প করে দূরে সরে যাচ্ছে। এটি একটি জীবন্ত ভূতাত্ত্বিক ব্যবস্থা যা আজও পৃথিবীর মানচিত্র বদলে দিচ্ছে। তবে আটলান্টিক মহাসাগরের এই সোনালী ইতিহাসের পেছনে রয়েছে এক চরম অন্ধকার ও বেদনাদায়ক ঘটনা। শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ আফ্রিকান মানুষকে জোর করে লোহার শিকলে বেঁধে জাহাজে তুলে এই মহাসাগর পাড়ি দিতে বাধ্য করা হয়েছিল। ইতিহাসে এটি ট্রান্স আটলান্টিক দাস বাণিজ্য নামে পরিচিত। এই দীর্ঘ ও অমানবিক সমুদ্রযাত্রায় ক্ষুধা, রোগ এবং নির্মম নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ মানুষ মাঝপথেই প্রাণ হারিয়েছিলেন, যাদের মৃতদেহ ছুঁড়ে ফেলা হয়েছিল এই মহাসাগরেই। মানব ইতিহাসের অন্যতম এই ট্র্যাজেডির নীরব সাক্ষী হয়ে আছে এই আটলান্টিক। প্রাচীনকালে মানুষ মনে করত পৃথিবী সমতল, আর আটলান্টিক মহাসাগরের শেষ প্রান্তে গেলে জাহাজ নিচে পড়ে যাবে। কিন্তু মানুষের কৌতূহলকে কোনো ভয় থামিয়ে রাখতে পারেনি। একাদশ শতাব্দীতে ভাইকিংরা প্রথম এই মহাসাগর পাড়ি দিলেও ইতিহাসের সবচেয়ে বড় চমক দেখা যায় ১৪৯২ সালে। ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সহায়তায় এশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ভুলবশত পৌঁছে যান আমেরিকা মহাদেশে। কলম্বাসের এই অভিযানের পরই ইউরোপ ও আমেরিকার মধ্যে এক নতুন যুগের সূচনা হয়। এক মহাদেশের আলু, ভুট্টা, টমেটো ও কোকো পৌঁছে যায় অন্য মহাদেশে, যা পুরো পৃথিবীর মানুষের খাদ্যাভ্যাসে যুগান্তকারী পরিবর্তন ঘটে। আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান প্রাণকেন্দ্র। ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার অসংখ্য ব্যস্ত সমুদ্র বন্দরকে সংযুক্ত করেছে এই মহাসাগর।
প্রতিদিন হাজার হাজার কন্টেইনার জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার এবং পণ্যবাহী কার্গো জাহাজ এই পথ ব্যবহার করে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাদ্যশস্য, গাড়ি, যন্ত্রপাতি, পোশাক, জ্বালানি এবং কাঁচামাল পরিবহন করে। আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ এই সমুদ্রপথের ওপর নির্ভরশীল, যার মাধ্যমে প্রতিবছর ট্রিলিয়ন ডলারের পণ্য আদান প্রদান হয়। শুধু পরিবহনই নয়, আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ বৈশ্বিক জ্বালানি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এর সমৃদ্ধ মৎস্য সম্পদ ও পর্যটন শিল্প বিশ্ব অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই মহাসাগরের গভীরে এমন কিছু রহস্যময় জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায়নি। আটলান্টিকের গড় গভীরতা ৩৬০০ মিটার হলেও এর সবচেয়ে গভীর স্থানের নাম পুয়ের্তো রিকো ট্র্যান্স। এই খাদের গভীরতা প্রায় ৮৪০০ মিটার, অর্থাৎ এখানে মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দিলেও তার চূড়া পানির ওপর থেকে দেখা যাবে না। এখানকার পরিবেশকে বিজ্ঞানীরা বলেন মিডনাইট জোন। এখানে পানির চাপ এত বেশি যে কোনো মানুষ বিশেষ সাবমেরিন ছাড়া আসলে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু এই চরম পরিবেশেও বাস করে অদ্ভুত সব ব্ল্যাক হোল বা গভীর সমুদ্রের প্রাণী। এদের মধ্যে অ্যাংলার ফিশ, যার মাথায় একটি জ্বলন্ত আলোর মতো অঙ্গ থাকে, যার সাহায্যে এটি চলাচল ও শিকার করে। এছাড়াও এখানে রয়েছে জেলিফিশ ও দানবীয় আকৃতির স্কুইড। আটলান্টিক মহাসাগরের নাম শুনলেই যে রহস্যের কথা সবার আগে মাথায় আসে তা হল বারমুডা ট্রায়াঙ্গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকো এই তিনটি কোণ মেলালে তৈরি হয় এই রহস্যময় ত্রিভুজ। ১৯৪৫ সালে মার্কিন নৌবাহিনীর ৫টি যুদ্ধবিমান এই অঞ্চলে নিখোঁজ হওয়ার পর থেকে এই স্থানটি নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই একে ভিন গ্রহের প্রাণী বা হারিয়ে যাওয়া কাল্পনিক শহর অ্যাটলান্টিসের চৌম্বকীয় শক্তিকে দায়ী করেন। কিন্তু বিজ্ঞান কি বলে? গবেষক এবং মার্কিন কোস্টগার্ডের মতে বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার হার পৃথিবীর অন্য যে কোনো ব্যস্ত সমুদ্র পথের মতোই স্বাভাবিক। এখানে হঠাৎ তৈরি হওয়া শক্তিশালী ঝড়, বিশাল ঢেউ এবং পাইলটদের দিক নির্ণয়ের ভুলের কারণেই দুর্ঘটনাগুলো ঘটেছিল। অর্থাৎ এটি কোনো অলৌকিক রহস্য নয়, বরং প্রকৃতির তীব্র রূপ এবং মানুষের ভুলের বাস্তব প্রতিফলন মাত্র। এই মহাসাগর আধুনিক ডিজিটাল বিশ্বের এক অদৃশ্য লাইফলাইন। প্রতিদিন কোটি কোটি ইমেল, ভিডিও কল এবং ব্যাংক লেনদেনের ডেটা এই মহাসাগরের তলদেশে বিছিয়ে রাখা হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যায়। শুধু তাই নয়, এই মহাসাগরে গালফ স্ট্রিম নামক উষ্ণ সমুদ্র স্রোত মেক্সিকো উপসাগর থেকে গরম পানি উত্তর আটলান্টিকের দিকে নিয়ে যায়, যার ফলে তীব্র শীতেও ইউরোপের আবহাওয়া বসবাসের যোগ্য থাকে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে যদি এই স্রোত ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে তবে পুরো পৃথিবীর আবহাওয়ায় এক ভয়ানক বিপর্যয় নেমে আসবে। তবে মানুষের আধুনিক জীবন সচল রাখা এই মহাসাগর আজ নিজেই বড় বিপদে পড়েছে। প্রতিবছর কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য নদী ও স্থলভাগ থেকে এসে এই মহাসাগরে জমা হচ্ছে। এই বিষাক্ত প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে তিমি, কচ্ছপ ও অসংখ্য সামুদ্রিক জীব। এর ওপর অতিরিক্ত মাছ ধরা এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে এখানকার বিশাল বাস্তুতন্ত্র। আটলান্টিক মহাসাগরকে রক্ষা করা এখন আর কেবল বিজ্ঞানীদের বিষয় নয়, এটি আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। কোটি কোটি বছর আগে মহাদেশগুলোর ভাঙ্গন দিয়ে যে গল্পের শুরু হয়েছিল, সেই আটলান্টিক মহাসাগর আজও প্রতিনিয়ত আমাদের পৃথিবীকে সচল রাখছে। এটি একদিকে সাহসের প্রতীক, অন্যদিকে অসংখ্য ট্র্যাজেডি আর বিজ্ঞানের এক অপার বিস্ময়। আপনার কি মনে হয়, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে কি শুধুই বিজ্ঞান, নাকি এখনও এমন কিছু লুকিয়ে আছে যা আমরা জানি না? আর এই জলবায়ু পরিবর্তনের যুগে মহাসাগরকে বাঁচাতে আমাদের কি করা উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান।